আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সুন্দরবন ইলিশ উৎসব। আপনারা আজকে পাখির চোখে নতুনভাবে উপভোগ করবেন সুন্দরবনকে। সঙ্গে আপনারা দেখতে পাবেন বাঘ, সবুজে ঘেরা অরণ্যের জঙ্গল, সঙ্গে থাকছে এলাই খাওয়া দাওয়া, ইলিশ বিরিয়ানি, আরও অনেক কিছু। তো বিস্তারিত জানতে ভিডিওটাকে পুরো দেখুন। আপনাদের কাছে এই একটা ছোট্ট অনুরোধ আমার তরফ থেকে রইল। নমস্কার আর স্বাগতম আপনাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি চলে এসেছি ক্যানিং স্টেশনে, আর ক্যানিং থেকে আমি যাচ্ছি আজকে ইলিশ উৎসবের উদ্দেশ্যে। তো চলুন আপনার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আমি ক্যানিং স্টেশনে নেমেছি। ক্যানিং স্টেশনে নামার পর ট্রেনটা এসছে এই দিক থেকে, মানে এই দিকে হচ্ছে শিয়ালদা। এই দিক থেকে আসার পরে এই ট্রেন দাঁড়িয়ে গেল। ট্রেন দাঁড়ানোর পর দেখুন এই দিক থেকেও প্রচুর গাড়ি আছে। এখানে সব বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক রকম দেখুন ট্যুরিজমের যারা আছে এখানে বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখান থেকেও যেতে পারেন। এবার আপনাদের কোথা থেকে গাড়ি আছে সেটা আপনাদের যে পিক করতে আসছে, রিসিভ করতে আসছে, তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। ক্যানিং স্টেশন থেকে বেরোনোর পর আমি এই মুহূর্তে চলে এসেছি আমার গাড়ির কাছে, মানে যে গাড়িতে করে আমি যাব ওনারা চলে এসে রিসিভ করতে। আর আজকে এই গাড়িটায় করে আমি এই মুহূর্তে যাব। আর এখান থেকে মোটামুটি ড্রাইভার বলছে আধা ঘন্টা থেকে 50 মিনিটের মতো সময় লাগে। তো চলুন সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, গিয়ে দেখাচ্ছি আরও বিস্তারিত। এখন সময় হচ্ছে 10:40 মতন, আর আমি ক্যানিং স্টেশন থেকে এসে পৌঁছলাম গদখালি মোড়। আর এইখানে দেখুন গাড়িগুলো সব দাঁড়িয়ে যাচ্ছে লাইন দিয়ে। এবার এখান থেকে আমাদের যেতে হবে। তো দেখুন এখানে এরকম বাস চলে SD63, এই বাসগুলো এখানে আসছে সব। এখানে অনেক লোক নামছে। গদখালি মোড় থেকে 2 মিনিট হেঁটেই চলে আসা যায় গদখালি জেটিতে। এই দেখুন গদখালি রো জেটি। তো এখান থেকেই আমরা আমাদের বোটের উদ্দেশ্যে বেরোবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক বোট সারি সারি রয়েছে, একটা করে যাচ্ছে বোট। তো চলুন সামনে গিয়ে দেখাই। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকেই, এই গদখালি থেকেই বোটগুলো ছেড়ে চলে যাবে সুন্দরবন ইলিশ উৎসবের উদ্দেশ্যে। আর এই বোটটা আমি আজকে যাচ্ছি, তো দেখাই আপনাদের কোন বোট। এই বোটে আমি যাচ্ছি আজকে। মা বনদেবী 499 গাড়ির নাম্বার। আর এইখানটা আপনারা পা দেবেন না, দেখতেই পাচ্ছেন। এখানে না পা দিয়ে এখানে উঠে যাবেন। দেখুন বোটের ওপরটা এইরকম MB মা বনদেবী। আর ভিতরটা ঠিক এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, লাইফ জ্যাকেট দেওয়া আছে। আর মিডিলে এখানে একটা জলের জায়গা করা আছে ঠিক এই ধরনের। আর যে ট্রাভেলসের সঙ্গে আজকে আমরা যাচ্ছি দেখুন সুন্দরবন বনদেবী ট্রাভেলস। এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি একটু পরে আপনাদেরকে। দেখুন সুন্দরবন ইলিশ উৎসব। এটা আমি আপনাদেরকে দেখাই। এখান দিয়ে নিচেটায় যেতে হবে, মাথাটা সাবধানে বাঁচিয়ে যাবেন, একটু নিচু হয়ে যেতে হবে। দেখুন এখানে দু সাইডে ব্যাগ রাখার জায়গা আছে। তো রাখানোর পর এখানে ভেতরে দেখুন এরকম শোয়ার জায়গা আপনারা পাবেন। দেখুন বেশ ভালো আরামদায়ক শোয়ার জায়গা পাবেন। এখানে একটা টয়লেট আপনারা পেয়ে যাবেন, বাথরুম। দেখুন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, এটা আপনারা পাবেন। আর এইখানটা হচ্ছে রান্নাঘর। আজকে যা রান্না বান্না সব এখানেই হবে, দেখতেই পাচ্ছেন। চলুন এবারে বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমি কোন অপারেটরের সঙ্গে এই সুন্দরবন ইলিশ উৎসবটা করেছি, তাদের খরচা কত, আর আপনারা বুকিং কিভাবে করবেন। এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবন ইলিশ উৎসবে। আর ইলিশ উৎসব আমি কোন ট্যুরের সাথে করছি বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। তো চলুন আপনাদেরকে বিস্তারিত বলি, আপনারা কিভাবে বুকিং করবে, কিভাবে এখানে আসবেন, সমস্তটা আমি ডিটেলসে আপনাদেরকে বলছি। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম সৌরভ মাইতি, সুন্দরবন বনদেবী ট্রাভেলস। বনদেবী ট্রাভেলস। তো আমি আজকে যে ট্রাভেলস করছি সেটা বনদেবী ট্রাভেলসের সঙ্গে করছি। তো এখানের বিস্তারিত জেনে নেবো কীভাবে আপনারা বুকিং করছেন, প্যাকেজ কি, এইগুলো আমি জেনে নেবো। তো দাদা একটুখানি কাইন্ডলি ডিটেলসে বলুন। আমাদের 2 রাত্রি 3 দিনের প্যাকেজ হয়। হ্যাঁ। সুন্দরবন আবার 1 নাইট ট্যুরেরও প্যাকেজ হয়। আচ্ছা ঠিক আছে। আর ফটোগ্রাফি ট্যুরের প্যাকেজ হয়, আচ্ছা সেটা আলাদাভাবে। আচ্ছা। এখন ইলিশ উৎসব চলছে, এখন নিম্নতম প্যাকেজ হচ্ছে 2800 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা। এর থেকে 3500 টাকা অবধি
হাইয়েস্ট যাবে। আচ্ছা আচ্ছা। আর এরপরে আমাদের দুর্গাপুজোর পর থেকে সিজন চালু হয়ে যাচ্ছে। সিজনে আপনার পুরো পিক সিজন, সেই সময় রেটটা একটু হাই হয়ে যায়। ক্যানিং টু ক্যানিং আপনার থাকে 3500 টাকা, আর কলকাতা টু কলকাতা থাকে 4500 টাকা। আচ্ছা, এটা কত দিনের ট্যুর হয়? এটা আপনার 2 নাইট 3 ডে, 2 রাত্রি 3 দিন। আচ্ছা। এটা যদি আপনাদের চ্যানেলের মাধ্যমে কেউ যোগাযোগ, আপনাদের রেফারেন্সের মাধ্যমে যদি কেউ আসে, তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে। আচ্ছা, আপনারা একটা জিনিস শুনলেন যে আমাদের চ্যানেলের নাম বললে একটা স্পেশাল ডিসকাউন্ট দাদা আপনাদেরকে করে দেবে। আর একটা জিনিস আমি দাদাদেরকে জেনে নেবো যে দাদা আপনার নাম্বারটা বলুন, কেউ যদি যোগাযোগ করে। আমার নম্বর 8536006654, সুন্দরবন বনদেবী ট্রাভেলস। বনদেবী ট্রাভেলস। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই দাদার সঙ্গে আমি পুরো 3 দিনের যে ট্যুর করলাম, এটা কোনো পেডভাবে আমি বলছি না, কিন্তু এনাদের যে সার্ভিস সেটা অসাধারণ, খুবই সুন্দর এবং খুবই ভালো। এনাদের যে স্টাফরা রয়েছে তারাও অমায়িক ব্যবহার, খুব ভালোভাবে পুরো জিনিসটা অ্যারেঞ্জ করলো। আর এনার তো তুলনাই হয় না, সত্যি কথা বলছি, উনি খুব ভালোভাবে ট্যুরটা অ্যারেঞ্জ করেছে এবং প্রত্যেকটা জিনিসের ওপর খেয়াল রেখেছে, হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, খুব ভালো ছিল। তো অবশ্যই আপনারা যদি সুস্থ সবলভাবে একটা সুন্দরবন ট্যুর করতে চান তাহলে অবশ্যই আসুন। আর সাথে আর একটা কথা বলবো, যদি ডিসকাউন্ট চান তাহলে অবশ্যই চ্যানেলের নামটা আমাকে অবশ্যই বলবেন। আর এই দেখুন, এই হচ্ছে ইলিশ। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এই হচ্ছে সুন্দরবন বনদেবী ট্রাভেলস। বোটে ওঠার সাথে সাথে দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস মাজা। ওয়েলকাম ড্রিঙ্কসের পর এখন দেওয়া হচ্ছে লুচি, আলুর তরকারি, আর এখানে একটা করে সন্দেশ। আর এগুলো ফের রিপিট চাইলে রিপিটও দেওয়া হবে। ব্রেকফাস্টের পরেই এখন দেওয়া হচ্ছে চা, দেখতে পাচ্ছেন চা দেওয়া হচ্ছে। চা দেওয়ার কিছুক্ষণ পরেই চলে এলো গরম গরম আমুদি ফ্রাই, আর এই আমুদি ফ্রাইদের তুলনাই হয় না। দেখুন এখানে লেখা রয়েছে ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখান থেকে এই যে বোটের পারমিশন সেটা এখান থেকে হবে। এখন দেখছেন এই যে ছোট ছোট বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, এইগুলো সব মাছ ধরার জন্য পারমিশন করাতে এসছে, এবং আমাদের এই যে বোট এটাও পারমিশন করাতে এসছে। তো এখানে ওনারা গিয়েছে, পারমিশন করার আসার পরে ফের বোট এই উদ্দেশ্যে বেরিয়ে যাবে। নমস্কার জানাচ্ছি, আমার নাম হচ্ছে দীপক গিরি। আপনাদের সাথে আমরা জঙ্গলে যত সময় ঘুরবেন আপনাদের বোটেই থাকবো। বোটের নাম হচ্ছে বনদেবী। আমরা কিন্তু এখন সত্যিকারের থেকে পারমিশন করানোর পর এখান থেকে একজন গাইড আপনাদের সঙ্গে যাবে, পুরো ট্যুরটা আপনাদেরকে বোঝাবে এবং দেখাবে। দেখুন এই ঠিক এই জায়গাটা থেকে ওপেন হয়ে গেল মানে এতক্ষণ এই যে খাড়িগুলো বা জায়গাগুলো দেখতে পাচ্ছিলেন এগুলোতে আপনার জাল দেওয়া ছিল, বাট এখান থেকে ওপেন হয়ে গেল। এখানে দেখছেন একটা সরকারি বোট এখানে দাঁড় করা রয়েছে। তো এনারা এখানে পেট্রোলিং করেন, ওই যে ছোট বোট দিয়ে পেট্রোলিং করে, আর বড় বোটটা এখানেই থাকে, ফরেস্ট ডিপার্টমেন্টের বোট দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা ওপেন স্পেসে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথম দিনে যে ইলিশ উৎসবের কি কি আইটেম এখানে রয়েছে সেগুলো আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে প্লেন রাইস। আচ্ছা, ওখান থেকে কী কী আছে একটু বলুন। আলু আছে, ডাল আছে, স্যালাড আছে, ইলিশ মাছের মাথা, আচ্ছা, আর এদিকে আছে এই যে চিংড়ি আছে। এটা কি আছে? ওটা আছে পনির, এটা পনির, ভেজ আছে, ইলিশ আছে, এটা ইলিশ মাছ, সরষে ইলিশ, এখানে চাটনি আছে, আর এই ভাত দেখতেই পাচ্ছেন। এই আইটেম আজকের প্রথম দিনের। এই মুহূর্তে আমি সুন্দরবন ইলিশ উৎসবে এসেছি, আর এখানে এক দাদার সঙ্গে দেখা হয়েছে। ইনি খাবারটা আজকের কেমন সেটা এনাকে জিজ্ঞেস করো। নমস্কার দাদা, আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, এই যে আজকে ইলিশ উৎসবে এসেছেন, এই যে আজকের পুরো লাঞ্চটা ছিল প্রথম দিনে, এটা আপনার কেমন লাগলো? ভালো ছিল তো? আচ্ছা দাদা নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, তো আপনার এই যে আজকে প্রথম দিনে যে লাঞ্চ এটা কেমন লাগলো আপনার? সুন্দর লাগছে। আচ্ছা, ওয়েদারটা খারাপ। আচ্ছা, আর এই যে ওভারঅল বোটে এতক্ষণ রয়েছেন 3-4 ঘন্টা, তো এটা কেমন লাগছে ওভারঅল? খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে তো? নমস্কার, থ্যাংক ইউ দাদা। এখানে দেখুন ফার্স্ট যে স্পটটা আছে, বোট এখানে এসছে। এই মুহূর্তে আমি চলে এসেছি সজনেখালি বিটে। তো চলুন ভিতরে যাবো, দেখাবো। এই দেখতে পাচ্ছেন লেখা সজনেখালি বিট, ওয়েলকাম টু সুন্দরবন। सजनेखाली बीट, वेलकम टू सुंदरबन। देखिए ऐसा एक जगह है। আর দেখুন ঢোকার সাথে সাথে দেখুন এখানে একটা বনদেবী মায়ের মন্দির রয়েছে। এখানে দেখুন বাঘ দেবতা ও মা বনবিবি। দেখুন নো প্লাস্টিক জোন, আর এরকম পুরো ব্যারিকেডিং করা, খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। নো স্মোকিং জোন এটা, আর এখানে চারিদিকে গাছে ভর্তি। আমি
আমি সজনেখালি বিট রেঞ্জের ভেতরে রয়েছি, আর এখানে যে দৃশ্য সেগুলো আপনাদেরকে দেখাই। যেমন দেখুন এখানে পুরোটা এরকম ঘেরা, দুদিকে জাল দিয়ে ঘেরা, আর এখানে প্রত্যেকটা গাছের নাম লেখা রয়েছে, সঙ্গে তার সাইন্টিফিক নামগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন এই ধরনের। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো। তো এই রকম খুব সুন্দর, এখানকার পরিবেশটা খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছে। যেহেতু বর্ষার সময় চারিদিকটা জল দেখতে পাচ্ছেন আপনারা, এই রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন এই একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো চলুন আস্তে আস্তে ওপরের দিকে যাই, আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমি রয়েছি ওয়াচ টাওয়ারে, আর ওয়াচ টাওয়ার থেকে যে দৃশ্যটা দেখা যায় চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন একদম ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই যে বড় বড় জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি মাটি যাচ্ছে, আর ওপরে দেখতে পাচ্ছেন ঠিক ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি জানি না, একদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ, একদিকে বাংলাদেশের ফ্ল্যাগ। তো এগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে, বাংলাদেশে যাচ্ছে কলকাতা থেকে। ওখানে রয়েছে বাংলাদেশের ফ্ল্যাগ, যদি দেখায় ওই যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। এই যে দৃশ্য, এই দৃশ্যটা দেখে মন ভরে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই বোটটা যখন পাস করছিল এনার কিছু একটা দেওয়ার ছিল তাদের বাড়ির লোককে, তো এইভাবে ইনি দিয়ে দিলেন। আর এই যে দৃশ্যটা, সত্যি আমার ভিডিওটা বানিয়েও আমি খুব আনন্দিত। এখন বিকেল 4টে বাজে, আর এখন দেওয়া হয়েছে আমাদেরকে ফ্রুট স্যালাড, যেখানে দেখুন আপেল, পেয়ারা, নাশপাতি, লেবু সব কিছুই রয়েছে, আর সঙ্গে এইরকম দৃশ্য। সময় হচ্ছে সন্ধ্যে 6টা, আর আজকে প্রথম দিন সুন্দরবন ইলিশ উৎসবে সারাদিন ঘোরার পর আজকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গোসাবায়। দেখুন এরকম দৃশ্য, সঙ্গে এখানে রামধনু। এই হচ্ছে গোসাবা জেটি। এখান থেকে গিয়েই হোটেল কোথায় আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই গোসাবা ঘাট, এখান থেকে সোজা আসবেন জেটি থেকে, আসার পরেই এই যে হোটেলটা, এই হোটেলে আজকে আমরা রাত্রিবাস করব। তো চলুন দেখাই হোটেলটা কেমন ভিতর থেকে। দেখুন এই যে বড় হোটেলটা সামনে আমি দেখালাম, এখানে তো রুম আছে, তাছাড়াও এখানে দেখুন এখানে লাইন দিয়ে রুম আছে, নন এসি রুম, এখানে লাইন দিয়ে এসি রুম আছে দেখুন। তো চলুন এবারে ভেতরে গিয়ে দেখাই যে রুমগুলো কেমন, এসি নন এসি রুমগুলো কেমন। চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা এসি রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি, রুম নম্বর 117। তো চলুন রুমটা কেমন আপনাদেরকে একটু দেখিয়ে। দেখুন যেই ভেতরে আসবেন, দেখুন এখানে একটা এইভাবে সোফা পাবেন, এখানে দুটো বেড আছে, এখানে দুজন শোয়ার, ওখানে দুজন শোয়ার, এখানে একটা টেবিল দেওয়া আছে, আর ওপরে পাখা আছে, এই সাইডে একটা পাখা আছে, এই সাইডে একটা পাখা আছে, আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এসি, এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে। আর ওভারঅল একটা বড় রুমই এটা, বেশ একটা বড় ভালো সুন্দর রুম আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বাথরুমের কথা যদি বলেন, তো বাথরুমটা দেখাই আপনাদেরকে। দেখুন এইরকম একটা বাথরুম পাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ওপরে গিজারও আছে, এই মুহূর্তে লাগছে না, সাথে এখানে একটা বেসিন রয়েছে, বালতিও রয়েছে। তো ওভারঅল একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আর একটা নন এসি রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে একটা নন এসি রুম, যেটাতে এই রুমটা একটু ছোট রুম, দুজন শোয়ার মতন জায়গা, মানে 3 জন আরামসে শুতে পারবে, দুজন। আর এখানে বালিশ দেওয়া রয়েছে, এখানে কম্বলও দেওয়া আছে। আর রুমটা একটু ছোট কিন্তু ওভারঅল নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রুম। এখানে পাবেন একটা টেবিল, এখানে একটা আয়না দেওয়া রয়েছে। আর যদি বাথরুমটার কথা বলি, এখানে দেখুন একটা বেসিন, এরকম একটা স্পেস আছে এখানটা। আর যদি বাথরুমের কথা বলি, নিট অ্যান্ড ক্লিন আছে, দেখুন এরকম একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম পাবেন, বালতি আছে। তো ওভারঅল গিজারও আছে, কিন্তু এখন তো প্রয়োজন নেই গিজারের, বর্ষাকাল। তো এইরকম একটা বাথরুমও আপনারা পাবেন। ওভারঅল একটা ভালোই রুম পাবেন, ছোট নন এসি, বাট রুমটা ভালো। রাত্রেবেলা এখন দেয়া হচ্ছে কফি, আর সঙ্গে দেয়া হয়েছে পকোড়া। মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঝুমুর নাচ, সেটা এখন হচ্ছে। চলুন আপনাদেরকেও দেখাই ঝুমুর নাচ। আপনারা যখন আসবেন, তো প্রথম যে দিন সেদিনকার রাতে সন্ধ্যাবেলার দিকে মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে এই ঝুমুর নাচ আপনারাও দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে দেখাই এই ঝুমুর নাচ কেমন হচ্ছে। প্রথম দিনের রাত্রের যে ডিনার সেটা দেয়া হয়েছে। তো চলুন দেখাই ডিনারে কি কি আছে। এখানে দেওয়া হয়েছে
দেখুন আমি এই মুহূর্তে রুটি নিয়েছি, আপনারা চাইলে ভাতও নিতে পারেন, এখানে ভাতও আছে। তো আর কি কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া আছে আলু পটলের তরকারি, এখানে দেওয়া হচ্ছে মটন কষা, আর এখানে দেওয়া হচ্ছে স্যালাড। নমস্কার আর গুড মর্নিং আপনাদের সবাইকে। আজকে হচ্ছে ইলিশ উৎসবের ডে 2, আজকে 2 নম্বর দিন। তো এখন সময় হচ্ছে 7:20 আর সবাইকে বেডটি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন লাল চা আর সাথে 2টো করে বিস্কুট দেওয়া হয়েছে। তো আমি এটা খাওয়ার পরে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আর বেরোবো। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি ঘুরছি, সেগুলো বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরোটা দেখুন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। এই মুহূর্তে আমি গোসাবার যে হোটেল তাতে রয়েছি। কালকে রাত্রে হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো অনেকটা, তাই ভালো করে দেখাতে পারিনি, যেটুকু হয়েছিল আপনাদেরকে দেখিয়েছি। তো চলুন আজকে ভালো করে আপনাদেরকে দেখাই। দেখুন রাস্তার সামনে ওইটা একদম বড় একটা হোটেল, তার সামনে এইগুলো ছোট ছোট এরকম রুম আছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। আর এই যে রুমগুলো দেখছেন, এগুলো সব এসি রুম আছে, এগুলো নন এসি রুম আছে। আর সামনেটায় যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে ফুল ফুটে রয়েছে, হাঁস রয়েছে, এই পুকুরটার মতন রয়েছে, এর মধ্যে মাছও রয়েছে। আপাতত ফোয়ারা রয়েছে কিন্তু চলে না, এটা পরবর্তীকালে হয়তো সুইমিং পুল হতে পারে। তো এই রকম এর মধ্যে মাছ প্রচুর আছে। আপনারা কোল্ড ড্রিঙ্কস জল যদি চান তো এইখানটা আপনারা এইখানটা পেয়ে যাবেন। এখানেও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, বসানোর জায়গা রয়েছে এখানটা। আর মেন যে আমাদের খাওয়া দাওয়ার ডিনারটা হয় বা আপনার ইভিনিং স্ন্যাক্স, সেগুলো এইখানটা করানো হয়। দেখুন এখানটা বড় জায়গা করা আছে, অ্যারেঞ্জমেন্ট করা আছে, ফ্যান আছে, তো এইখানটা সেগুলো করানো হয়। আজকে সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আজকে আমরা কোথায় কোথায় ঘুরে দেখাবো পুরোটা এই ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোসাবা জেটিতে, আর এরপর আমি কিছুক্ষণের মধ্যেই উঠে যাব বোটে। আজকে বোট সারাদিন ঘোরাবে, কোন কোন স্পটে ঘোরানো হচ্ছে সেগুলো আপনাদেরকে বিস্তারিত আমি দেখাবো। আর ঘোরানোর পর আজকে ফের চলে আসবে বোট এই গোসাবা জেটিতে। আজকের রাত্রিবাসও এখানে যে হোটেল সেটাতেই হবে। তো বিস্তারিত আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখবেন। আগেও যেমনটা বলেছি, এখানে আপনারা পা দেবেন না। সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে কি ব্রেকফাস্ট দেওয়া হলো চলুন আপনাদেরকে দেখাই। লুচি, ডাল আর মিষ্টি। তো আজকে ব্রেকফাস্টের পরে এখন দেওয়া হয়েছে চা, দেখতে পাচ্ছেন। চায়ের পরে এখন চলে এসছে গরম গরম আলু ফ্রাই। এই মুহূর্তে আমি চলে এসেছি দ্বিতীয় দিনের প্রথম স্পটে, যেটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। তো চলুন এর ভিতরে যাই, আপনাদেরকে পুরোটা ডিটেলসে দেখাবো। আমি আছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে, আর এর ভিতরটায় আপনাদেরকে যদি দেখাই তো এই রকম দেখুন চারিদিক দিয়ে জাল দেওয়া, আর পুরো প্রোটেকশান দেওয়া আছে। আর এর ভিতর দিয়ে আমাদের ঘুরতে হবে। তো এখানে আপনারা বলতে পারেন যে আমরা খাঁচার ভেতরে আছি, মানে ওয়াইল্ড লাইফ পশু পাখি বাঘ এরা ফ্রিলি আছে। কারণ দেখুন চারিদিকটা বন্ধ করা, এখানে দেখুন ইকো ট্যুরিজম সেন্টার লেখা। আর এখানে কাউন্টিং হয়, কাউন্টিং হওয়ার পর সবাইকে ভেতর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তো একে একে সবাই যাচ্ছি। জিনিস দেখাই, এখানটা এক ঝলক আমার নজর পড়তে আমি ভাবলাম এখানে সত্যিকারের কচ্ছপ, বাট সত্যিকারের নয়, এগুলোকে বানানো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এই দেখুন। ये और एक वॉच टावर है, तो चलिए इसको ऊपर चढ़ते हैं, फिर आप लोगों को दिखाता हूँ। হচ্ছে 1:20 আর দ্বিতীয় দিনের দ্বিতীয় নম্বর যে স্পট সেটা হলো পাখিরালয়। তো এই পাখিরালয় এসে আমরা পৌঁছেছি। এই আমাদের বোর্ড দেখতেই পাচ্ছেন। চলুন ভেতর দিকে যাওয়া যাক। যখন পাখিরালয়ে আপনারা আসবেন, এখানে নামার পর দুটো রাস্তা দুদিকে ভাগ হয়েছে। একটা রাস্তা যেটা আমি এসছি, দেখুন এই রকম রাস্তা, গ্রামের রাস্তা, সুন্দর। এখানে চট টাইপের এক ধরনের জিনিস বেছানো রয়েছে, এখানে কিছু হোমস্টে রয়েছে। এই একটা ফাঁকা নিরিবিলি রাস্তা। আর একটা যেটা আছে সেটা হচ্ছে একদম মুখ থেকে ওই দিকে চলে যেতে হবে, মানে ডান দিক বাঁ দিক দুটো মুখ ভাগ হচ্ছে। আপনারা যদি ডান দিকে চলে যান, ওই দিকে মার্কেট পশুরি এগুলো আপনারা পাবেন। আর বাঁ দিকের এই রাস্তাটা ফাঁকা, যারা একটু নিরিবিলিতে ফটো তুলতে চাইছেন তারা এখানে আসতে পারেন। পাখিরালয়ের এই যে জেটি, এখান থেকে নামার পরে এরকম সারি সারি আপনারা দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা মধু পেয়ে যাবেন। এখানে যাবতীয় ছোট ছোট ব্যাগ, এরকম বাগ, এইসব জিনিসগুলো আপনারা পাবেন। দেখুন এখানে এরকম মধু পেয়ে যাবেন। এখানে এরকম ফ্রিজ ম্যাগনেট আছে, এগুলো 20 করে আছে, এগুলো 50 করে আছে। এখানে চাবি রিং আছে 20 করে। দেখুন পাখিরালয়, এখানে আপনারা একটা দোকান পাবেন, এখানে আপনারা ব্যাগও পেয়ে যাবেন, আর এখানে মধু পাবেন, এখানে চাবি রিং, আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবে।
ও দেখতে পাচ্ছেন এখানে মধু রয়েছে। আচ্ছা দাদা, মধুর দাম কি রয়েছে? মধু 250 গ্রাম আছে 100 টাকা, আচ্ছা আর 500 গ্রাম আছে 200 টাকা কাঁচের ব্যবসা। আচ্ছা এটা 500 গ্রাম আছে 200 আচ্ছা, টাকা। এটা 500 গ্রামের বোতল আছে 200 টাকা। এগুলো একদম অরিজিনাল মতো, আচ্ছা নষ্ট হবে না, এবার অরিজিনাল পাবেন। মধু আছে। দেখুন আপনারা আসলে এই দোকানটায় আসবে। আচ্ছা দাদা, আপনার দোকানের নাম কি? আপনজন ভ্যারাইটি স্টোর, আপনজন রিসোর্টের পাশে। আচ্ছা, আপনজন রিসর্টসের পাশে এই দোকানটা। আর এইগুলো পাবেন, দেখুন এখানে ব্যাঙ্গেল, এখানে আপনারা চাবি রিং, এইসবগুলো পাবেন। দেখুন এরকম। আজকে সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে কি কি লাঞ্চ আছে চলুন এই দাদাকে একটু জিজ্ঞেস করি। দাদা, আজকে কি কি লাঞ্চে আছে একটু বলো। লাঞ্চে আছে ভাত, ভাত আছে, আলু ভাজা আছে, আলু ভাজা আছে, ডাল আছে, ডাল আছে, ভেজ সবজি আছে, ভেজ সবজি আছে, এটা ভেজ সবজি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে এটা পুঁই শাক, পাবদা আছে, এটা পাবদা মাছ আছে, বেগুন ইলিশ আছে, বেগুন ইলিশ আছে, চাটনি আছে, চাটনি আছে, আর এখানে পাঁপড় আছে, আর এখানে স্যালাডও আছে। ইলিশ উৎসবের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের লাঞ্চ তো আপনাদেরকে দেখিয়েছি। তো চলুন একটা রিভিউ নিয়ে নেওয়া যাক যে যারা খাচ্ছে তাদের কেমন লাগছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, আজকের এই যে ইলিশ উৎসবের যে দ্বিতীয় দিনের যে খাওয়া দাওয়া লাঞ্চ, এটা কেমন হয়েছে? সুন্দর। আমি আপাতত পুঁই শাকটা ট্রাই করলাম। আচ্ছা আচ্ছা আলু ভাজাটা হলো, ডালটাও সুন্দর। আচ্ছা তো বাকি আছে শুনলাম পাবদা মাছ আছে, আচ্ছা। সেটা কিরকম টেস্ট হয়। আচ্ছা। আর ইলিশ মাছও আছে। হ্যাঁ খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। আচ্ছা তো এলে এই গুণদেবী ট্রাভেলসের সঙ্গে আসাটাই আমি সাজেস্ট করবো। আচ্ছা, সবাইকে রেকমেন্ড করবেন তো? ওকে, কোথা থেকে এসেছেন? আচ্ছা, আজকে এই যে বনদেবী ট্রাভেলসের সঙ্গে তো আচ্ছা জার্নিটা করছেন, তো আজকের এই যে লাঞ্চটা এটা কেমন লাগছে আপনাদের বলুন? ভালো, সকাল থেকে খুবই ভালো খাওয়া দাওয়া দিয়েছে। আচ্ছা আর এই দুপুরবেলায় ভাত খেতে বসেছি, ডাল আলু ভাজা দিয়ে খেয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেয়েছি, খুবই ভালো। এবারে ইলিশ মাছের ঝাল আছে, পাবদা মাছের ঝাল আছে, হ্যাঁ খাবো, খেয়ে আপনাদের থ্যাংক ইউ। তো দেখলেন খাবার, ওভারঅল খাওয়া দাওয়ার খুবই এনাদের ভালো রয়েছে। সুন্দরবনে এসে বাঘ দেখতে পাওয়ার যে আনন্দ সেটা আলাদাই। দেখতে পাচ্ছেন লোক বাঘটা দেখার পর মানে যে যার মতন চিল্লাতে শুরু করেছে, কারণ এই যে এক্সাইটমেন্ট বাঘ দেখার, সেটা এতক্ষণ সবাই ধরে রেখেছিল, বাট দেখার পর আর ধরে রাখতে পারছে না এক্সাইটমেন্ট। দেখুন বাঘই এবার আমাদের দিকে পালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সময় হচ্ছে 4:45, আর আজকে দ্বিতীয় দিন ঘোরা আমাদের কমপ্লিট। আর লাস্ট এই বোট এসে পৌঁছেছে হচ্ছে হ্যামিল্টন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ বাংলো দেখার জন্য। আর এই রয়েছে বোট, তো আমরা সবাই নেমে গেছি। এটা দেখার পরে আমাদের যে হোটেল সেটা ওই দিকটা করে, তো আমরা এখানে দেখার পরে হেঁটেই ওই দিকে চলে যাব। আমরা চলে এসেছি বেকন বাংলো, সাউথ 24 পরগনা। দেখুন গোসাবা, এখানে 10 টাকা করে টিকিট, কিন্তু আমাদের টিকিট এনারাই প্রোভাইড করে দিয়েছে। তো চলুন যাই। এই মুহূর্তে আমি বেকন বাংলোর ভিতরে রয়েছি, আর চলুন আপনাদেরকে ঘুরে দেখাই যে চারিপাশটা এখানে কেমন। দেখুন আপনারা এই গেট দিয়ে যেই প্রবেশ করবেন, প্রবেশ করার পরে ওই হচ্ছে বেকন বাংলো। তো বাংলোর ভিতরে আমি পরে যাচ্ছি, তার আগে এখানে একটা ফোয়ারা, এটা সম্ভবত হয়তো চলে না, ঠিক জানি না আমি। আর এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে যেখানে ফুল টুল দেওয়া রয়েছে। আর এখানে একটা ঝিল আছে, ওটাও দেখাবো আপনাদেরকে। এখানে একটা বসার জায়গা করা রয়েছে, এখানে একটা বুদ্ধ মূর্তি করা রয়েছে। এই মুহূর্তে আমি চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। আর এই হচ্ছে বাংলোটা, দেখুন একদম ফাঁকার মাঝখানে, বেশি কিছুই নেই এই বাংলো। সামনে এটা একটা পুকুর বোধহয় হবে বা ডোবা টাইপের কোনো জায়গা, ঠিক বুঝতে পারছি না, পানা টানা হয়ে আছে, এরকম একটা জায়গা রয়েছে। এরকম দেখতে, লক করা, ব্যাস এইটুকুই এখানে দেখার মতন। দ্বিতীয় দিনের ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হয়েছে এগ চাউমিন। তো চলুন এগ চাউমিনটা খেয়ে নিই। আজকে ইলিশ উৎসবের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের রাত্রিরে কি ডিনার দিয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ডিনারে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দেওয়া হয়েছে। তো কাল থেকে যেটা আমি আপনাদেরকে বলেছি যে খাবার দাবার খুবই ভালো ছিল। বোটে ইলিশ মাছ বলুন, কালকের মটন বলুন বা এখনের চিকেন বলুন, সবটাই খুব সুন্দর হয়েছিল আর খুব খেতেও ভালো হয়েছিল। তো এটাই হচ্ছে ইলিশ উৎসবের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আর এই মুহূর্তে আমি যাচ্ছি বোটের দিকে। তো চলুন বোটের দিকে যাওয়া যাক, আর আজকে কি কি হচ্ছে সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। সাইজটা দেখুন।
একজনে ছবি আঁকে এক মনে হলো মন একজনে বসে বসে রং মাখে। ইলিশ উৎসবের আজকে হচ্ছে তৃতীয় দিন, আর যে প্রথম স্পটটায় আমরা আজকে এসেছি সেটা হলো লোকনাথ মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এই যে বোট, একে একে সবাই নামছেন। তো এখন যাব মন্দিরের ভিতরে, চলুন আপনাদেরকে দেখাই ভিতরটা কেমন, কি আছে এখানে। এইখানটা দিয়ে আসার পরে এরকম আপনার দোকান পাবেন, ডাব, পান, আরও অনেক কিছু এখানে রয়েছে। এখানে দোকান পেয়ে যাবেন মধু, শসা, এই সবগুলো এখানে। এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে লোকনাথ মন্দির। এখানে দেখুন ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প এখানে একটা করা হয়েছে। দেখুন যা লাগছে না, এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো। দেখুন এই হচ্ছে মন্দির গ্রামের ভিতরে, এত সুন্দর লাগছে এই মন্দির দেখতে। দেখুন এই যে লোকনাথ ডিভাইন লাইফ মিশন, এই হচ্ছে মন্দিরটা। এই দেখুন এখানে এইরকম ভাবে কেটে কেটে তালপাতা সিপাই বানানো হচ্ছে। এই দেখুন এইগুলো ইনি এখানে কাটছে। এই দেখুন 40 টাকা, এগুলো 3টে 50 টাকা, একটা 20 টাকা, আর এগুলো 50 টাকা পিস। এগুলো 50 টাকা পিস। এগুলো বড় হবে, অনেক বড় হবে এবং দেখতে। মন্দিরের এখানে আসলে এখানে আপনারা চাল পাবেন, এটা 80 টাকা কিলো। মধু কত করে? মধু এটা 500 টাকা, এটা 400 টাকা। এটা 500, এটা 400, দু রকম মধু আছে দেখতে পারেন। আজকে ইলিশ উৎসবের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আর আজকে যে লাঞ্চ আছে সেটাতে কি আছে, সেটাতে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। চলুন তার সাথে কি কি আছে আপনাদেরকে দেখাই, আজকের লাঞ্চে কি কি আছে। আজকে হচ্ছে ইলিশ বিরিয়ানি, দেখতে পাচ্ছেন এখানে ইলিশ বিরিয়ানি। আমি ফার্স্ট টাইম আজকে ইলিশ বিরিয়ানি ট্রাই করবো। আর তার সঙ্গে আছে চিকেন কষা আর স্যালাড। আর আজকে কলা পাতায় দেওয়া হচ্ছে, এতে খাওয়ার মজাই আলাদা বিরিয়ানি। তো চলুন ট্রাই করি, তারপর বলছি যে কেমন ছিল। আজকে ইলিশ উৎসবে যে ইলিশ বিরিয়ানিটা দেওয়া ছিল সেটা খুবই সুন্দর খেতে। এই দেখতে পাচ্ছেন ইলিশ, সাথে হচ্ছে আলু, সাথে হচ্ছে এখানে চিকেন কষা, স্যালাড দিয়েছে। খেতে এটা অসম্ভব সুন্দর। দুপুরে লাঞ্চ করার পরে আমরা এসে বোটে থেকে নামলাম গদখালি জেটি, আর সেখান থেকেই ওনারা বাস করে দিয়েছিলেন, তাতে করে পৌঁছে গেলাম ক্যানিং। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কিছু যদি মিস হয়ে যায় কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবেন।